দেখো সামনে রাম মন্দির প্রতিষ্ঠা খবরে দেখাচ্ছে। যারা খবর দেখছো তারা আমরা হিন্দু, যারা সনাতন ধর্মের মানুষ, আমরা খুব আনন্দ পাচ্ছি। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, প্রত্যেকটা আনন্দের পিছনে কিন্তু হাজার হাজার চোখের জল আছে। একটা মা সন্তানের জন্ম দেয়, সবাই ভাবি ছেলে হলো, সবাই প্রতিবেশী আনন্দ করে, কিন্তু মায়ের যে কি কষ্ট হয় যে মা জন্ম দেয় সে জানে। ঠিক তেমন এই রাম মন্দির তৈরিটা তো ছেলে গেলা কথা নয়, কত কাণ্ড কত কিছু করে তবে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আরও যেসব যারা সহযোগিতা করেছেন, যাদের কৃতিত্ব, তাদের চরণে শতকোটি প্রণাম। কারণ এত সুন্দর একটা সেই প্রভু রামচন্দ্রের জন্মস্থানে এত বড় বিরাট একটা মন্দির তৈরি হচ্ছে, ছেলে গেলা কথা নয় তো। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। আর এই যে ভজনটা গাইছি, এই ভজনটাতে বলছে কি, নামের গুণে শিলা ভাসে জলে। শিলা ভেসেছিল, কিন্তু ভাসিয়েছিল কারা? কারা ভাসিয়েছিল? যখন সেতু বাঁধা হচ্ছিল ভাসিয়েছিল কারা? হনুমান, বানর। ভগবান রামচন্দ্রের একবার ইচ্ছা হলো, আমিও একবার শিলা ভাসাবো। বানররা ভাসাচ্ছে, আমি পারবো না? ভগবান এই চিন্তা করে ভোরবেলা সমুদ্রের পাড়ে গেছে, একটা বড় মতো পাথর নিয়েছে, আর পাথরটা নিয়ে জলে ফেলেছে। ভগবানের নাম লিখে ফেললে ভাসছে, তাহলে ভগবান ফেললে ভাসার কথা, কিন্তু ভগবান ফেলার সাথে সাথে পাথরটা জলে পড়েই না ডুবে গেছে। এখন ভগবান এদিক ওদিক তাকিয়ে দেখছে, কেউ দেখলো? এই কেউ দেখেনি তো? কেউ দেখেনি। ভগবান চুপি চুপি ফিরে আসছে, পাথর ডুবে গেছে, নিজে ফেলেছে। মান সম্মানের ব্যাপার না? যেখানে বাঘের ভয় সেখানে বিকাল হয় না, এবারে তো বিকালই হবে, সন্ধে হয়। ভগবান আসছে, দেখতে পেল গাছের ডালে হনুমান বসে আছে। হনুমান বলে, প্রভু কোথা গিয়েছিলে? বলে, হনুমান কিছু দেখিসনি তো? বলে, না প্রভু কিচ্ছু দেখিনি, শুধু পাথর জলে ডুবে গেছে দেখেছি, শুধু ডুবে গেছে ওইটে দেখেছি। বলে, কাউকে বলবি না? বলে, না। বলে, 5 কান করবি না? বলে, না প্রভু, আমি 5 কান নয়, আমি তো 5 কোটি কানে পৌঁছে দেবো। বলে, 5 জনের কানে নয়, 5 কোটি মানুষের কানে পৌঁছে দেবো। এই দেখো, রামচন্দ্র পাথর ফেললো, কিন্তু ভাসলো না, ডুবলো কেন? হনুমান সেদিন বলল সবাইকে, শোনো, আমার প্রভু ভগবান যাকে ভাসায় সে জলে ভাসে, আর আমার প্রভু ভগবান রাম যাকে ফেলে দেয় সে জলে এটাই গৌর হরি বলে বলে ডুবে। হরি বল। সেই জন্য কেউ যদি পার হতে চাও, ভগবানের চরণ ধরো, তার আগে হনুমানের চরণ ধরো। কারণ ভক্তের চরণ ধরলে ভগবানের চরণ আগে পাওয়া যায়। তাই তার আর একটা ভজন আছে ওই রাম প্রভুকে নিয়ে, ভগবান শ্রীরামকে নিয়ে। একটুখানি হবে তালি দিয়ে? চলো, প্রেম তালি দেবে আর মুখে বলবে রাম রাম। কই বলো দেখি, আমি শেষ করব, তোমরা বল। রাম 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 জপা করো তালি দিয়া, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया, राम नाम जपा करो ताली दिया। राम नाम राम 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 जोरे बोलो प्रेम से बोलो, শুনতে পাই না। আর একটু জোরে হবে, আর একটু জোরে। যে যে গলাটা ঝগড়ার সময় বের করো তোমরা, ওইটা। হ্যাঁ, ঝগড়ার সময় দেখ, মানে বউ যদি দোতলার ওপর থেকে ডাকে, বর যদি নিচে থাকে, তাও হাসছি, বলে বাবালে না গেলেই খবর আছে, তাই না? তাহলে একটু জোরে করে গলাটা ফাটিয়ে, বাজনা তোরা পরে বাজাবি, রোজের তো বাজাস, ঠিক আছে? বাজাবি পরে, ওরা গাক প্রেমে সে জোরে করে বলো রাম 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 राम 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 जोरे बोलो আর একটু জোরে হবে, তালি দিয়ে হাত তুলে তালি দিয়ে রাম রাম राम नाम जपा करो ताली दिया,
রাম নামে জপ করো তালি দিয়া राम जप करो ताली दिया राम नाम जप करो ताली दिया राम नाम जप करो ताली दिया राम नाम जप करो ताली दिया राम न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा हनुमान के बिना আচ্ছা এই যে তালি দিচ্ছ ব্যাটারিতে চার্জ শেষ হচ্ছে যাদের চার্জ দেওয়া দরকার হবে কেন হবেই তারা ওখানে সেবার কাজে চলে যাবে আমি একটা ভালো কথা বলবো দাদার বাড়ির সব থেকে ভালো জিনিস কি জানো তো সেবার ঘরের রাস্তাটা আগে হরিনাম শোনার রাস্তাটা পরে মানে আগে চার্জ দিয়ে তারপরে শুনতে এসো ঠিক আছে যাদের যাদের সেবা হয়নি সেবা পেয়ে নেবে আর যারা মনে করছো আমার সাথে পাবে তা অসুবিধা নেই একসাথে পাবো কি যেমন এই কাকিমারা জানি এরা উঠবে না এরা কয়েকজন এরা ওটার লোক নয় ঠিক আছে একশো প্রেম সে তালি দিয়ে চলো উলুধ্বনি একবার উলুধ্বনি राम न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा हनुमान के बिना राम न मिलेगा श्री राम के बिना पार न मिलेगा हनुमान के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा श्री राम के बिना राम 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 আচ্ছা এই দেখো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় এখানে এখন অযোধ্যা তৈরি হয়ে যাবে একটু হাতটা তোলো তোলো এ দেখো যেতে তো পারবো না টিকিটের অনেক দাম সময়ও নাই কাজের মধ্যে সবাই থাকি বউ ছেড়ে ছেলে ছেড়ে কে যাবে বলো হাত তোলো একসাথে আর তালিটা দেবে একসাথে প্রেম সে তালটা দাও চলো হ্যাঁ এই যে দাঁড়াও দাঁড়াও তোমরা যে দিচ্ছ খিচুড়ি হচ্ছে খিচুড়ি করো না বাসমতি চালের মতো যেন গোটা গোটা থাকে একটা একটা ঠিক আছে তালটা দাও আস্তে আস্তে একটা একটা তাল দাও হ্যাঁ এবার মুখেতে राम 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 রাম রাম জোরে বলো राम राम জোরে বলো राम राम তালি দিয়ে राम राम হাত তুলে राम राम প্রেম সে বলো राम राम তাল সে বলো राम राम দিল সে বলো ভক্তি ভরে প্রেম সে বলো সামনে বলো राम राम পিছে বলো দাই বলো বাই বলো উপর বলো নিচে বলো জোশে বলো প্রেম সে বলো কাকি বলো কাকা বলো বোন বলো ভাই বলো জোশে বলো জোশে বলো জোশে বলো প্রেম সে বলো জোশে বলো রাম 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 राम 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 न मिलेगा हनुमान के बिना पार न मिलेगा श्री राम के बिना राम हनुमान के बिना मिलेगा हनुमान के बिना और नाम लेगा और नाम लेगा श्री राम के बिना राम नाम लेगा हनुमान के बिना राम नाम लेगा हनुमान के बिना और नाम लेगा श्री राम के बिना और नाम लेगा श्री राम के बिना और नाम लेगा श्री राम के बिना হ্যাঁ বলো পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্র কি जय ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি জয়। বলো সীতা মা কি হ্যাঁ, আমার ছেলে দেখতে যাবে কি আর এখানে ঢুকলাম কোথা থেকে ছেলে দেখতে যাচ্ছিল মাঝখান এখানে ঢুকলাম চলো প্রেম সে আর একবার সেই যেখান থেকে এই তত্ত্বে ঢুকলাম পাথর ভাসে ভজনটা যে গাইছিলাম বল রে বদন ঠিক আছে একসাথে প্রেম সে নামের গুণে শিলা ভাসে জলে नामेर गुणे शिला भासे जले नामेर गुणे शिला भासे जले সুশীতল হয় প্রাণ नामेर गुणे शिला भासे जले नामेर गुणे शिला भासे जले सुशीतल হয় প্রাণ এই যে গানটা গাইছি
ক্যামেরা তো চলছে, তার চরণে প্রণাম জানানো দরকার। গানটা কার জানো তো? এই গানটা হলো ওই মেদিনীপুর তমলুক নিবাসী কীর্তন জগতের তত্ত্ব সম্রাট বিখ্যাত কীর্তনিয়া মাননীয় শ্রী শ্যামসুন্দর প্রভু, ওনার মানে একদম নিজ শিষ্য। আমার পরে আবার গোকুল দাদা ভাই গাইবে, ওনার নিজ ঘরের শিষ্য একদম গোকুল দাদা। তো সেই শ্যামসুন্দর প্রভুজির এই গান, যার গান গাওয়া তাকে সম্মান দেওয়া হয়। আর যে লীলাটা আমি গাইছি, লীলাটা যাদের বাড়িতে কীর্তন শুনছো সেই দাদারই লীলা, ঠিক আছে? একসাথে প্রেম সে বলি রে বদন, বলি রে বদন, মধু মাখা এই না। একটু হাত তোলে সবাই মিলে। মধুমাখা এই না, মধুমাখা এই না, মধুমাখা এই না, সুধামাখা এই না। কি ব্যাপার বলো তো? না না, তোমরা কি ভাবছো আমি হাঁ করে আছি কেন? এত ভিড় কেন? হ্যাঁ, এই ভাবটা প্রেমানন্দর ভাব। ও তো জুতো সেলাই করে, বাড়ির সামনে গিয়েই দেখছে যখন এত লোক ভিড় করেছে, ও তো লোক দেখেই বড় মতো হাঁ হয়ে গেছে। এখন লাইন দিয়ে ছেলে দেখা চলছে। মানে ভিড়টা কেন হয়েছে? শুধু ছেলে দেখতে নয়, 60 বছরের বুড়ি ছেলে হয়েছে। সেই ছেলে তো সবারই হয়, অনেকেরই হয়, 60 বছরের ছেলে হয়েছে, সেইটা হচ্ছে বেশি আকর্ষণ। লাইন দিয়েছে লম্বা। এখন সবাই যখন লাইন দিয়েছে, ও মায়েরা কি বলবো, এই জায়গাটা ভালো করে শোনো। সবাই লাইন দিয়ে দেখছিল। এখন এ মিষ্টিওলাকে নিয়ে প্রেমানন্দ সবার পেছনে লাইনে দাঁড়িয়েছে। সবার পেছনে যে লোকটা লাইনে ছিল তার কাছে গিয়ে বলে, হ্যাঁ রে ভাই, আমার বাড়ি এই বাড়ির সামনে এত লম্বা লাইন কেন? বলে এত লম্বা লাইন কেন? এখন যে লাইনে দাঁড়িয়ে আছে ও তো ছেলে দেখতে এই যে পাশের গ্রাম থেকে, ও তো জানে না এটাই হলো ছেলে। ছেলের কে ও তো জানে না। এখন ও ভাবছে এও দাদু বুঝি ছেলে দেখতে এসেছে। এখন সেই লোকটা বলে, দাদু কি বলবো তোমায়, ওদের বাড়ি 60 বছরের একটা বুড়ি ছেলে জন্ম দিয়েছে। এখন প্রেমানন্দ 70 বছরের, ওর গলায় গামছাটা ছিল, গামছাটা মুখে চাপা দিতে দিতে বলে, ভাই রে, যে বুড়ির ছেলে দেখতে এইছিস ওই বুড়ির বুড়ো ওই বুড়ির বুড়ো আমি। লোকটা বলে, তুমি তাহলে মেন ভিলেন, এত ভিড় তাহলে তোমার জন্য। প্রেমানন্দ বলে, আমি কিছু করিনি, ভগবান দিয়েছে। ব্যাস, বলে তাহলে আমি ছেলের বাবা। বলে, বাবা লাইনে দাঁড়া। বাবা লাইনে? বলে, হারে বাবাকেও লাইন দিতে হবে? বলে, হ্যাঁ বাবাকেও লাইন দিতে হবে। প্রেমানন্দ লাইনে দাঁড়িয়েছে। এখন ঘরে সুদাময়ী ছেলে নিয়ে বসে আছে, একে একে সবাই ছেলে দেখছে। এবারে একটু মন দিয়ে শুনবে আমার কথাগুলো, ঠিক আছে? জয় ছোট্টটা একটু বেস্টটা দে, ভালো করে শোনো। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দুটো ছলছল করে উঠেছে। কেন জানো? ঘরে সুদাময়ীকে দূর থেকে তাকিয়ে মনে মনে বলছে, সুদাময়ী, ও ভগবান যা করে সেটাই মঙ্গল। তুমি যদি 20 বছর বয়সে মা হতে, তোমার ছেলেকে এত লোক দেখতে আসতো। তুমি 60 বছর বয়সে 60 বছর বয়সে মা হয়েছো, তাই তোমার ছেলেকে এত লোক দেখতে এসেছে। তাহলে কপাল ভালো। আর এক কাজ করি, এই যে তোমরা সবাই আমার ছেলেকে দেখো, ছেলে তো আমার ঘরে হয়েছে, আমি যখন ইচ্ছে দেখবো। এই সুযোগে আমি একটু ছেলের কুষ্টিটা বিচার করে আসি, ঠিক আছে? তোমরা ভালো করে ছেলের, এই যে দাদা মিষ্টি খাইয়ে নি সবাই, ঠিক আছে? আমি একটু কুষ্টি বিচার করে আসি, তোমরা ছেলে দেখো। বাস,
প্রেমানন্দ ছেলের কুষ্টি বিচার করবে বলে গেল কোথায়? গুরুদেবের বাড়িতে। গিয়েই গুরুদেবের পায়ে, গুরুদেব প্রণাম। প্রণাম। আয় বস প্রেমানন্দ, বস। কি হয়েছে? গুরুদেব আজকে সকালবেলা আমার বউ একটা ছেলের জন্ম দিয়েছে। এরা বড্ড এই জন্য আবার কথা বলে। আমার দিকে দেখ, কি হয়েছে? কি বললি এক্ষুনি? আমার বউ ছেলের জন্ম। তোর বোকা, শুনে রাখ, এ জগতে মনে রাখবি তত্ত্বটা তোমরাও জেনে রাখো। জন্মদিন, বিয়ে আর মৃত্যুদিন এগুলো কেউ কোনোদিন জানে না। ওই জন্যই কথাই বলে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। এখন বলতেই পারো কেন বাবা? জন্মদিন তোমরা সবাই জানি, আমাদের ভোটার কার্ডে, আধার কার্ডে জন্মদিন আছে। কিন্তু আজকে তোমাদের বলে যাই, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে যে জন্মদিন, ডেট অফ বার্থ লেখা আছে ওটা মিথ্যে, ওটা ভুল। এখন তোমরা বলতেই পারো বাবা ওটা ছাড়া সরকারি কোনো কাজ হয় না, ওটা ভুল। আমি বলবো হ্যাঁ ভুল। কেন জানো তো? এই যে আমার পিছনে বসে আছে এই যে ভাই চশমা পরে, ও নিজে ডাক্তার, ব্যাঙ্গালোরে 4 বছর কাটিয়ে এলো। ঠিক আছে, ওর থেকে জানলাম, ও বলে দিল দাদা যেদিন আমরা মায়ের গর্ভ থেকে বেরোই ওটা জন্মদিন নয়। আমি বললাম কেন? বলে জন্মদিন সেদিন যেদিন আমরা মায়ের গর্ভে রক্তপিণ্ড হয়ে আসি সেদিন। ওই জন্যই তো বলে মাকে ভালো করে খাওয়াও, মা খেলে ছেলেটা খাবে পেটের মধ্যে। তাহলে পেটে ছেলে জন্মে গেছে, ওখানে হয়ে গেছে, সেই জন্য ওইটা হলো আসল জন্মদিন। এবারে একজন হাত তুলে বলো, কে কার মায়ের পেটে কবে হচ্ছে কে জানো? হাত তুলে বলো তো। কেউ জানে না। যেদিন গর্ভ থেকে বেরিয়েছে ওটা ভূমিষ্ঠ দিন। গুরুদেবের পায়ে প্রণাম করে প্রেমানন্দ বলে ও ঠিক আছে। এই জন্যই তো আপনার কাছে আসে, এই জন্যই তো হরিনাম শুনতে হয়, এই জন্যই কীর্তন শুনতে হয়, এগুলো জানার জন্য। ঠিক আছে, তাহলে জন্মদিন ওটা নয়। তাহলে আমার বউ সকালবেলা ছেলেকে ভূমিষ্ঠ করেছে। বলে হ্যাঁ এবার ঠিক হয়েছে। কেন এসেছিস? বলে কুষ্টি বিচার করব ছেলে। বলে ঠিক আছে বস করে দিচ্ছি। ভালো করে এবার মন দিয়ে আমার দিকে দেখবে। যে যেখানে বসে আছে একটা কথা আমি বলে রাখি, যারা এখন ঢুকবে এক ধার দিয়ে চুপি চুপি পিছনে ঢুকবে, কথাবার্তা না হয়। ঠিক আছে, আর যদি পারো তোমরা ওই পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে দিকে আসবে। যারা এখানে শুনছে তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। সময় খুব অল্প, অনেক শিল্পী রয়েছে। ঠিক আছে, তো মন দিয়ে শুনতে হবে, না শুনলে, কারণ অন্য কীর্তনিয়াদের মতো আমি পারি না। অন্য সবাই সে নিজের মতো গেয়ে গেল, মানুষ শুনলো কি শুনলো না তারা দেখে না। কিন্তু আমার সে জায়গাটা আমার হয় না। আমি চাই যেটা আমি গাইবো তোমরা যেন এক মনে প্রাণে আমার দিকে তাকিয়ে যেন ধ্যান দিয়ে শোনো। ঠিক আছে, মন দিয়ে শুনতে থাকো। গুরুদেব কুষ্টিটা বিচার করে দিন। কি নাম দেবো ছেলের? নাম রাখ। আমি দেখতে পাচ্ছি ও তোদের তো দুঃখের সংসার। ছেলের নাম রাখ, প্রথম নাম দে দুঃখী। তোর ছেলে হবে কৃষ্ণ ভক্ত, তাই মাঝের নাম দে কৃষ্ণ। তোদের টাইটেল দাস, সেই জন্য তোর ছেলেরও টাইটেল হবে। ও হেভি নাম, আমি বুঝে গেছি আমার ছেলের নাম হবে হ্যাঁ দুঃখী কৃষ্ণ দাস। ও গুরুদেব আর কি কি আমার ছেলের ভালো ভালো আছে একটু বলো, আর কি কি? শোন, তোর ছেলেটা লম্বা হবে। বাহ। তোর ছেলের গায়ের রং কালো হবে, এও ভালো। আর কি? তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে। বাহ, সবই তো ভালো ভালো আছে আমার ছেলের। তাহলে আর কি কি আছে বলো? আর শুনে রাখ, আর শুনে রাখ কি কি আছে তোর ছেলের। এরপরে শোন প্রেমানন্দ, তোর ছেলের না তো তো তোর গুরুদেবের চোখ দুটো ছল ছল করে উঠেছে জলে। কি হলো গুরুদেব, আপনার চোখে জল কেন? আমার ছেলে তো সব ভালো ভালো ছেলে, এখন আমার চোখে জল কেন? এবারে গুরুদেব চোখে জল নিয়ে বলতে শুরু করল, প্রেমানন্দ তোর ছেলে সব ভালো, কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু একটা জিনিস খারাপ। কি গুরুদেব, কি খারাপ? আমি দেখতে পাচ্ছি তোর ছেলের 15 দিনের মধ্যেই
তোর ছেলেটা হয় মা মরবে না হয় বাবা মরবে। কত বছর পরে বাবা হয়েছে প্রেমানন্দ? 70 বছর বয়সে বাবা হয়েছে। শোনা মাত্রই বুকের ভেতরটা চমকে উঠল। শোনা মাত্রই বুকের ভেতরটা ধর ধর করে উঠল, এত বছর পরে বাবা হলাম, এ তুমি কি শোনালে গুরুদেব?